তোরে আজকেও কয়টা প্রশ্ন করবো? হ্যাঁ ক। বলতো কি খাইলে পেট ভরে না? চুমু। বলতো কোন রুমে ঘুমানো যায় না? কোন রুমে? বাথরুম। বলতো কোন কুল খাওয়া যায় না? কোন কুল? স্কুল। বলতো মানুষ না কিন্তু দাড়ি আছে কার? কার? ছাগলের। বলতো কোন শাড়ি পরা যায় না? কোন শাড়ি? মশারি। বলতো স্নান করার পর কোন জিনিস ছোট হয়ে যায়? কোন জিনিস? সাবান। আর বলতো কোন জিনিস মহিলারা বছরে একবার কেনে? কি? রাখি। বলতো কে দিনে 25 বার দাড়ি কামাতে পারে তবুও দাড়ি রাখে? নাপিত। দিদি দিদি ভগবানের নাম করে কিছু দাও, আমি 4 দিন ধরে কিচ্ছু খাই না, ভগবান তোমাদের মঙ্গল করবে। ওই তোর কাছে 500 টাকা নোট ছিল না, ওকে দিয়ে দে তো। তুমি খুব ভালো মানুষ, ভগবান তোমার ভালো রাখুক। শোন, এক কাজ কর, আমি যে তোকে 500 টাকার নোট দিয়েছি না, ওখান থেকে তোর যা ইচ্ছা তুই খাবি, তারপর যেই টাকাটা ফিরবে সেই টাকাটা আমাকে দিয়ে যাবি, পুরো সততার মতো। আমি তোর জন্য এখানটায় অপেক্ষা করব। ঠিক আছে দিদি, যা টাকা বাঁচবে আমি তোমাকে ফিরিয়ে দেবো। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। পেট তো আমার ভরা আছে, এক কাজ করি 200 টাকা রেখে 300 টাকা ফেরত দিই। 300 টাকায় আছে দিদি, আমি 200 টাকা খেয়েছি আর 300 টাকা ফেরত এনেছি, এ নাও তোমার টাকাটা। দেখলি মানুষের উপকার করে কত লাভ হয়। আরে ওর কাছে কতদিন ধরে একটা 500 টাকার নকল নোট ছিল, চলছিলই না। আর আজকে আমি তোকে দিলাম, তোর পেটটাও ভরে গেল, আর আমার কাছে আসল 300 টাকা হয়ে গেল। তো হাতও নেই পাও নেই কিন্তু ঘোরে দেশ বিদেশে। কি? টাকা। আর বলতো জল ছাড়া বাঁচেও না আর জলে ডুবেও না। কি? কি? নৌকা। আর বলতো কোন ড্রাইভার গাড়ি চালাতে পারে না? কোন ড্রাইভার? স্ক্রু ড্রাইভার। আর বলতো কোন ডিম খাওয়া যায় না? কোন ডিম? ঘোড়ার ডিম। আর বলতো আমরা কি খুলি না কিন্তু বন্ধ করি? কি? অ্যালার্ম। আর বলতো কোন টিয়া ওড়ে না? কোন টিয়া? ভাড়াটিয়া। বাবাই তোকে কোনোদিনও প্রশ্নই করিনি, আজকে তোকে প্রশ্ন করব, দেখি তুই আমার প্রশ্নের উত্তর দিতে পারিস কিনা। আমি 7 এ উঠে গেছি, 7 এ। তুই কোন প্রশ্ন বলবি? সব প্রশ্নের উত্তর দেবো আজকে। ঠিক আছে বল, গরু দেয় দুধ, মুরগি দেয় ডিম, বলতো এমন কে আছে যে দুটোই দিতে পারে? কে রে? দোকানদার। দেখলি তো পারলি না। একটা পারিনি তো কি হয়েছে, এবার বল, এবার পারবো। ঠিক আছে বল। বলতো পৃথিবীর মতো গোল কিন্তু পৃথিবী না, পাতার মতো সবুজ কিন্তু পাতা না, রক্তের মতো লাল কিন্তু রক্ত না। কি? ওরে বাবা রে, এটা আবার কেমন প্রশ্ন? বল বল। পারবো না, তুই বল। তোর মুখ। এইবার বল, আকাশে আছে বাতাসে আছে, পৃথিবীতে নাই, চাঁদে আছে তারায় আছে, সূর্যতে নাই। কি? ও মাই গড, এই প্রশ্ন তো আমি জীবনেও শুনি নাই। পারবি না তো? না, পারবো না। আকার। তোর যদি বুদ্ধি থাকে তাহলেই তুই এইটার প্রশ্নের উত্তর দিতে পারবি। বলতো কোন সুখে সুখ নেই? কোন সুখে আবার সুখ থাকে না? অসুখে। বলতো এমন একটা ঘর যেখানে দরজা জানলা কিছুই দেওয়া নেই, তবুও একটা জিনিস আটকা থাকে। কি? কি আবার আটকা থাকে? পর্দা। এইবার বল, এমন একটা জিনিস যেটা ছুতেও পারবি না ধরতেও পারবি না কিন্তু অনুভব করতে পারবি। কি? কি আবার ছোঁয়া যায় না? হাওয়া। বলতো এমন কি জিনিস একলা তাকে দেখা যায় না, সঙ্গী থাকলেই বাঁচে, অন্ধকারে ভয়ে পালায়, আলো দেখলেই ফিরে আসে? ভূত। ভুল পাগল, ভূতের কি সঙ্গী থাকে নাকি? তাহলে কি? ছায়া। ও মা, আমি না অনেক কিছু বুঝতে পারছি না। এই তুই কি বুঝতে পারছিস না রে? মুরগির থেকে যদি ডিম হয়, ডিমের থেকে যদি মুরগি হয়, তাহলে আগে হলো কি, মুরগি না ডিম?
বিয়ের পর যেহেতু মেয়েদের শ্বশুর বাড়িতেই থাকতে হয়, তাহলে বাপের বাড়ি জন্মগ্রহণ করি কেন? তেজপাতা তরকারিতে দেওয়ার পর না খেয়ে যদি ফেলেই দিই, তাহলে তেজপাতা তরকারিতে দেবো কেন? না বললাম তো, তুই কোথা থেকে এসব আজগুবি প্রশ্ন মাথায় নিয়ে আসিস? আরে মা, আর একটা প্রশ্ন শোনো না, জন্মগ্রহণ করার পর যদি মরে যেতে হয়, তাহলে আমরা জন্মগ্রহণ করি কেন? টাকা ইনকাম করার পর যদি আমরা টাকা সবাইকে দিয়েই দিতে হয়, তাহলে আমরা টাকা ইনকাম করি কেন? ডিম যদি ফাটাতে হয়, তাহলে আমরা আস্ত নিয়ে আসি কেন? ঘরের ভিতর মশারি টাঙিয়ে যদি ঘুমাতে হয়, তাহলে আমরা ঘর বানাবো কেন? কাকিমা, কেমন আছো কাকিমা? অনেকদিন পর তোমাদের সাথে দেখা, অনেকদিন পর তোমাদের বাড়িতে আসলাম। এই তো আছি কোন রকম মনা। রিয়া কোথায়? রিয়াকে সকাল থেকে ফোন করছি, ও ফোনই ধরছে না। রিয়ার স্কুটিটা না একটু লাগতো। রিয়া আর এই পৃথিবীতে বেঁচে নেই রে। ਕਾਸ਼ ਐਸਾ ਹੋ ਸਕਦਾ ਰੱਬ ਦੇ ਪੈਰੀ ਪੈ ਜਾਂਦੀ ਤੇਰੀ ਜਗ੍ਹਾ ਤੇ ਜਾ স্কুটি তো সঙ্গে করে নিয়ে যায়নি। तो गया बेटे